নমস্কার, আমি সরঞ্জন। আপনারা দেখছেন ম্যাক্স টেলিভিশন 2। আজ আমি একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে এসেছি। এই প্রতিবেদনের ছোট্ট অংশ অলরেডি ম্যাক্স টেলিভিশন 2 এর দর্শকদের কাছে পৌঁছে গিয়েছে। যে সেই অংশে দেখা যাচ্ছে যে একজন খুব আফসোস করেছেন যে ইংল্যান্ডের এরকম এহেন অবস্থা হওয়া উচিত হয়নি। ইংল্যান্ডের অনেক কিছু ভবিষ্যতে ভেবে দেখতে হবে, অনেক কিছু জিনিসকে করতে হবে, অনেক কিছু জিনিসকে ব্যালেন্স করতে হবে। অর্থাৎ ব্যাসবল নিয়ে যে ধাক্কা নিনাদ ছিল, সেই ধাক্কা নিনাদে কোথাও আঘাত লেগেছে। সিরিজ জয়ের পরে ইংল্যান্ডের মানসিক অবস্থা সেটা বেরিয়ে প্রকাশ পেয়েছে এবং তারই একটি ছোট্ট অংশ শর্টসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। এবার সেটি বিস্তারিতভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ছোট করেই এই প্রতিবেদনটি আপনারা শুনবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অতি অবশ্য শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে এবার প্রতিবেদনে আসা যাক। প্রতিবেদনটি শুরুতে বলি যে ইংল্যান্ড পরাজিত হওয়ার পরে, পর্যুদস্ত হওয়ার পরে, বিধ্বস্ত হওয়ার পরে ইংল্যান্ডের নিউজিল্যান্ডার কোচ ব্র্যান্ডন ম্যাকালাম তিনি প্রকাশ করেছেন যে ইন্ডিয়া তাদেরকে একদম ঝুলি থেকে বেড়াল, তারা যে অ্যাকচুয়ালি ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে, মানে আসল চিত্রটা ইংল্যান্ডের কি সেটা বেরিয়ে পড়েছে এবং সেটাকে ভারত বার করতে সাহায্য করেছে। তিনি বলেছেন যে ইংল্যান্ডের ভেবে দেখতে হবে যে কি করে ব্যালেন্স করতে হবে, আমাদেরকে নতুন করে চিন্তাভাবনা করতে হবে টেস্ট ক্রিকেট নিয়ে, যে আমরা কোথায় কোথায় ভুল করলাম, আমরা কোথায় কোথায় নিজেদেরকে রক্ষণাত্মক রাখলাম, কোথাও কোথাও আমরা টিমিড হয়ে গেছি, অর্থাৎ আমরা সেইভাবে প্রত্যুত্তর কাউন্টার অ্যাটাক করতে পারিনি, কিন্তু ভারতীয় দল আমাদের ওপর চেপে বসেছে। তো এই জিনিসগুলোকে নিয়ে ইংল্যান্ডকে ভাবতে হবে এবং আমাদেরকে ভাবতে হবে, আগামী দিনে আমাদের রণকৌশল নিয়ে ভাবতে হবে। তো যে ব্যাসবলের কথা এতদিন বলে এসছেন সবাই, ইংল্যান্ডের সবাই, তারাই এখন হোঁচট খাচ্ছেন। ব্র্যান্ডন ম্যাকালাম স্বীকার করে নিলেন যে ইংল্যান্ডের ব্যাসবল ইন্ডিয়াতে কাজ করলো না এবং ইন্ডিয়া অনেক বেশি সিচুয়েশন অনুযায়ী, পরিবেশ অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী ক্রিকেট খেলে তাদেরকে হারিয়েছে এবং তারা যতই চেষ্টা করুন যে এখানে অন্য কিছু কাউন্টার অ্যাটাক করা, যেভাবে তারা তাদের পারদর্শিতা দেখানো উচিত ছিল বিশেষ করে ব্যাটিংয়ে, তা তারা দেখাতে পারেননি এবং অনেক মুহূর্তই ছিল যেখানে তারা হয়তো সেশন তাদের পক্ষে যেতে পারত, কিন্তু তারাও সেটা নিজেদের পক্ষে নিয়ে যেতে পারেননি। ভারত পিছিয়ে থেকেও ভারত ফিরে এসছে। সুতরাং যোগ্য টিম হিসেবে ভারত জিতেছে, এইটা বলতে বাধ্য হয়েছেন ব্র্যান্ডন ম্যাকালাম এতদিন পর। এবং কারণ তিনি বুঝতে পেরেছেন যে এরপরে যখন ইংল্যান্ড দেশে ফিরে যাবে, তারপরে তখন এই ব্যাসবল এবং তাঁর আর বেন স্টোকসের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা নিয়ে প্রশ্ন উঠবে। সুতরাং তার আগেই জায়গা তৈরি করে নেওয়া, সমালোচনার আগেই জায়গা তৈরি করে নেওয়া যে আমাদের নতুন করে চিন্তাভাবনা করতে হবে, ট্র্যাডিশনাল ক্রিকেট অথবা ব্যাসবলের সঙ্গে অন্য কোনো বল, অন্য কোনো বিশেষণ যোগ করা যায় কিনা সেই দিকে নজর রাখতে হবে। সেই ধরনের কথা বলার চেষ্টা করেছেন যাতে সমালোচনার ঝড় তার ঘাড়ে আসার আগে তিনি একটি প্রতিবেদনের মাধ্যমে, নিউজের মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে এই ব্যাপারটিকে প্রকাশ করে দিতে পারেন মানুষের কাছে যে যেভাবে ইংল্যান্ড ক্রিকেট খেলেছে তাতে নতুন চিন্তাভাবনা আবার নতুন করে করতে হবে, কোথাও একটা ব্যালেন্স করতে হবে। কিন্তু একাধারে বেন স্টোকসকে যদি জিজ্ঞাসা করা যায়, বেন স্টোকস বলেছে যে আমরা কিছুটা একমত নয়, যে বেটার টিম জিতেছে, ভারত জিতেছে, আমরা ফিল্ডারকে সরিয়ে রাখতে চাই, সিলি পয়েন্ট, ফরওয়ার্ড শট লেগ, ব্যাকওয়ার্ড শট লেগ, এই ধরনের ফিল্ডার যখন সামনে থাকে তখন আমাদের কাউন্টার অ্যাটাক করা উচিত। কিন্তু কখনো সেটা ক্লিক করে, কখনো সেটা করে না। অর্থাৎ এখনও তার আফসোস নেই। এই লজ্জাজনক হার ইংল্যান্ড কোনোদিন ভারতের কাছে হারেনি, এর আগে ভারতের কাছে হারেনি। 4-1 সিরিজ হারা। সুতরাং অলরেডি শুরু হয়ে গিয়েছে তাদের যে ধাক্কা নিনাদ, তাদের যে ঢাক ঢোল পিটানো যে ব্যাসবল, সেই ব্যাসবলের বেলুন চুপসে গিয়েছে। ব্র্যান্ডন ম্যাকালাম নতুন করে ভাবতে শুরু করেছেন। তো ভাবছেন তার কারণ হচ্ছে সমালোচনার ঝড় যতটা এড়িয়ে যাওয়া যায়। আর বেন স্টোকস একটু দেখানোর চেষ্টা করছেন তিনি একটু বেপরোয়া,
স্বাভাবিকভাবেই তিনি বেপরোয়া হতেই পারেন, কারণ তিনি WTC-তে 9 নম্বর স্থানে রয়েছেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত লজ্জাজনক। বেন স্টোকসের কাছে হওয়া উচিত ছিল। বেটার টিম তো নিশ্চয়ই জিতবে। সবথেকে বড় কথা, নতুন নতুন বাচ্চা ছেলেরা বেসবলকে পরাজিত করেছে, এটা সবথেকে বেশি আফসোস হওয়ার কারণ। সুতরাং ব্র্যান্ডন ম্যাকালাম এবং বেন স্টোকসের জুড়ি যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে ইংল্যান্ডকে, তার জন্য ইংল্যান্ডকে সাধুবাদ জানাতেই হয়। তারা 9 নম্বর স্থানে রয়েছেন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে। তাদের দেশই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা হয়, কিন্তু তারা বিগত 2টো ফাইনালেও ছিলেন না এবং আগামী দিনেও WTC ফাইনালে থাকবেন না। যদি আপনাদের এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অতি অবশ্য শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ।